আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। বন্ধুরা, দৃশ্যটি অঙ্কন করার জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এভাবে স্কেল বসিয়ে, দেখুন এখানে স্কেল বসাবো। এরপর এখান থেকে এখানে একটা দাগ টেনে নিব। এরপর এখান থেকে এখানে এখান থেকে এখানে লম্বা করে একটা দাগ টেনে নিব। এরপর যেটি করব সেটি হচ্ছে চ্যাপ্টা করে একটা ত্রিভুজ এঁকে নিব। চ্যাপ্টা করে একটা ত্রিভুজ এঁকে নিব এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এরপর এই মাথাটা একটু বাড়ায় দেব। এই মাথাটা কি করব, এখান থেকে আবঝাপ আধো আধো করে একটু বাড়ায় দেব। দেখুন এই মাথাটা একবারে দাগ টানবো না, এই মাথাটা আধো আধো করে এরকম করে বাড়ায় দেব। এরপর এখান থেকে এই মাথাটা একটু কি করব, বাড়ায় দেব। এই পাশ থেকে এই মাথাটা একটু বাড়ায় দেব। সে এখান থেকে ধরে এই পাশে লাগায় দিব। এরপর এখান থেকে ধরে এখানে লাগায় দিব। এরপর এই পাশ থেকে এখানে, এই পাশ থেকে এখান থেকে এখানে লাগায় দেব। এরপর এই দাগটা একটু ডাবল করে দিব। দাগটা ডাবল করে এখানে দিব। এরপর এখান থেকে দেখুন এই দাগটা সমান করে লাগায় দিব। হ্যাঁ, এরপর এই মাথা বের করে দিব। এই মাথা বের করে দিব এবং এখানে এই মাথা বের করে দিব। দেখুন এরপর আমরা যা করব সেটি হচ্ছে এখান থেকে এই দাগটা ডাবল করে দিব। এখান থেকে এই দাগটা হচ্ছে ডাবল করে দিব। এরপর এই মাথার সঙ্গে এই মাথা লাগায় দিব। এরপর এখান থেকে ধরে লম্বা করে একটা দাগ টেনে নিব। এখান থেকে ধরে লম্বা করে একটা দাগ টেনে নিব। বন্ধুরা, দৃশ্য অঙ্কন করার জন্য একটু তো সময় লাগবে। একটু সময় না নিলে দৃশ্য আপনি ভালোভাবে ড্রয়িং করতে পারবেন না। এরপর দেখুন এই মাথা এখানে লাগায় দিলাম। এরপর একটু ফাঁকা রেখে এখান থেকে ধরে এই মাথার সঙ্গে লাগায় দিলাম। এই পাশে এই মাথা এখান থেকে ধরে এখানে একটু চ্যাপ্টা হবে, এখানে একটু সরু হবে, এইরকম করে লাগায় দিলাম। এরপর এখান থেকে এই দাগটা আর একবার টেনে নেব। এরপর যা করব সেটি হচ্ছে এখান থেকে ধরে এই মাথা এখানে এন্ড এখান থেকে ধরে এই মাথা এখানে লাগায় দেব। এখন যেটা করব এই দাগ দুটো আমি মেশায় দিব। এই দাগ দুটো এখানে এভাবে, এখান থেকে এভাবে এবং এখান থেকে এভাবে। আপনারা যে কোনো দিয়ে মেশায় নিতে পারেন, শুধু দাগ দুটো যেন মিশে যায় এরকম হলেই হবে। দৃশ্য আঁকার সহজ কৌশল যদি আমরা জানি তাহলে ওই দৃশ্যটি আমরা খুব সহজেই সুন্দর করে ড্রয়িং করতে পারবো।
আবারও যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এখন কি করব, এখান থেকে আমরা এখানে ধরব, এখান থেকে এখানে ধরব। এরপর এখান থেকে যে দাগটা টেনে নিয়েছি এই পাশ থেকে এটা একটু গাঢ় করে দিব। এরপর আর একটা দাগ টেনে নিব। এরপর এই দাগটা ডাবল করে দিব, এই দাগটা কি করে দিব, এই দাগটা ডাবল করে দিব এবং এই দাগটা এই দাগের সঙ্গে লাগায়া দিব। এরপর এখান থেকে ধরে এই পাশ থেকে ধরে এই পাশে লাগায়া দিব। এরপর এখান থেকে ধরে লম্বা করে একটা দাগ নিচের দিকে নামায়া দিব। এরপর এখান থেকে ধরে আর একটা দাগ নিচের দিকে নামায়া দিব। এরপর এখান থেকে ধরে এখানে এভাবে হচ্ছে এখান থেকে ধরে এখানে এভাবে এভাবে করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি বাড়ি শেপ আমরা অলরেডি তৈরি করে ফেলেছি বা এঁকে নিয়েছি। এরপর এই দাগটা আমি এখান থেকে মেশায়া দিব। দেখুন এই দাগটা এখান থেকে মেশায়া দিব। এরপর এখন এই রুমগুলোতে আমি দরজা জানালা দিয়ে নিব। এর জন্য যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লম্বা করে এখানে চতুর্ভুজ এঁকে নিব, চতুর্ভুজ। এরপর এখান থেকে এখানে একটা দরজা দিয়ে নিলাম, এখানে একটা দরজা দিয়ে নিলাম। এরপর এই মাঝখানে এইভাবে করে দিলাম। এরপর এখান থেকে আর একটা দরজা এঁকে নিলাম, এইভাবে এখানে লাগাই দিলাম, এভাবে এখানে করে দিলাম। এরপর এই পাশে এখন একটা এই রুমে একটা জানালা দিয়ে দিব। এখানে এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এইখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এইভাবে। এটি হচ্ছে দেখুন একটা জানালা। এই রুমে জানালা দিয়ে নিব, এরকম করে একটা চতুর্ভুজ এঁকে নিব। দেখুন এরপর বন্ধুরা যা করব তা হচ্ছে এরকম করে ধরবো, ধরে এখান থেকে একটা দাঁড়িয়ে এই বাড়ির সঙ্গে লাগাই দিব, এখান থেকে এভাবে লাগাই দেব। এখন এখান থেকে দূরের গাছপালা দেখা যাচ্ছে, এটা বোঝানোর জন্য আমরা দূরের কিছু গাছপালা এঁকে নিব। এরকম ছোট বড়, এরকম ছোট বড়, এরকম করে দূরের গাছপালা এঁকে নিব। এপাশেও সেম ছোট বড় করে দূরের গাছপালা এঁকে নিব। এখান থেকে ধরে আস্তে আস্তে এখান থেকে ধরে এভাবে 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 এরকম করে এখানে লাগাই দিব। এখন বন্ধুরা এখান থেকে ধরে এই পার্টটা আমি পার যাতে বোঝা যায় এরকম করে লাগাই দিব, ডাবল করে দিব। এখান থেকে ধরে এই পারটা আমি আবারও ডাবল করে দিব। এরপর এখান থেকে ধরে এই পারটা আমি ডাবল করে দিব। দেখতে পাচ্ছেন একটা নদীর পার হয়ে গেল। এটা হচ্ছে নদী, এটা হচ্ছে বাড়ির সামনের জমিটা। এরপর আকাশে এখন আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে, এখানে আমরা একটা সূর্য এঁকে নেব। এরকম সূর্য এঁকে নিব। এরপর আকাশটা যদি চাইলে আপনারা আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে এখানে আরো কিছু ব্যবহার করতে পারেন, যেমন এরকম 1 2 দুটো ডাড়ি দিয়ে পাখি এঁকে নিতে পারেন। এরকম 1 2 1 2 এরকম 1 2 1 2 এরকম করে পাখি এঁকে নিতে পারেন। আকাশে পাখি উড়ছে এরকম করে।
এরপর আমরা এখন এটি আধো আলো আধো ছা এরকম করে আমরা কি করব, প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই নদীর পাড়টা আমি এরকম করে দিব। এই নদীর পাড়টা আমি এরকম করে দিব যাতে পাড়টা খুব ভালোভাবে বোঝা যায়। এরপর যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে ধরে অর্ধেকটা, হ্যাঁ, এখান থেকে ধরে এভাবে 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 অর্ধেকটা করে নিব, অর্ধেকটা ফাঁকা রাখবো এবং এরপর কি করব, এখান থেকে আবার ধরে এখানে এখানটা একটু হালকা করে দিব আর নিচটা একটু গাঢ় করে দিব। এরপর এই পাশের এটা এরকম, এটা একটু করে হালকা করে নিচে দিয়ে নিব, উপরটা ফাঁকা রাখবো। এরপর এটাও এরকম করে নিব, নিচে একটু, এইটাও সেম ওই রকম করে নিব। এরপর যেটা করব সেটা হচ্ছে এখন এখানে যে একটা করে জানালা বন্ধ করে দিব, একটা করে জানালা দিয়ে নিব আর একটা করে কি করব বন্ধ করে দিব, যাতে বোঝা যায় একটা পাল্লা খোলা আর একটা বন্ধ। এরকম করে দিব, একটা করে জানালা পাল্লা বন্ধ করে দিলাম। এরপর এখান থেকে ধরে এটা একটা কালো করে দিব। আমি যেরকম করছি আপনারাও এরকম করবেন, আশা করি ড্রয়িংটা তাহলে অনেক ভালো হবে। এরপর নদীটার এখানে ধরে এভাবে আমরা ছেড়ে দিব, এভাবে ধরবো ছেড়ে দিব, ধরবো ছেড়ে দিব, ধরবো ছেড়ে দিব, হ্যাঁ, একটু করে ফাঁকা রাখবো, একটু ধরবো ছেড়ে দিব, ধরবো ছেড়ে দিব, ধরবো ছেড়ে দিব, যাতে পানি আছে এটি বোঝা যায়। বন্ধুরা দেখতে পারছেন কত সহজে কত সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে ফেললাম। জানি না কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি খারাপ লেগে থাকে তবে সে কথা আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে এ ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে।